নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি একটা কাটোয়া ডাঁটার চচ্চড়ি দিচ্ছি। আমাদের বাংলাদেশে চচ্চড়ির ইতিহাসে বলতে যখন যুদ্ধ শুরু হয়েছিল তখন যেহেতু খাবারের অভাব দেখা দিয়েছিল তখন বিভিন্ন রকম সবজি দিয়েই চচ্চড়িটা করা হতো। চচ্চড়ির বিশেষ স্বাদ আনে যেমন পাঁচফোড়ন এবং কিছুটা মিষ্টি দিয়ে। সর্ষে বাটা দিয়ে করা, আমি সর্ষে বাটা দিইনি। আমি ধনের গুঁড়ো বেশি দিই, জিরের গুঁড়ো আর রোজের মশলা, একটু ঝাল লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা বেশি দিয়েছি এবং নুন হলুদ দিয়ে এবং চিনির ভাগ বেশি দিয়ে করেছি। এবার চলুন আমি দেখি কি করে করছি, আপনারা দেখে করুন, খুব ভালো লাগবে খেতে আশা করছি। যে কোনো রকম পুজো গণ্ডাতেও করলে খুবই ভালো লাগে, এটা খিচুড়ির সাথেও ভালো লাগে। প্রথমে আমি সমস্ত সবজি যেমন কাটোয়া ডাঁটা, কুমড়ো, আলু এবং বেগুন, এর মধ্যে ঝিঙেও দেওয়া যায়, আমি ঝিঙেটা দিইনি, আর রাঙা আলুও দেওয়া যায়, যা পরে দেওয়া যাবে। এগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি। নিয়ে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি প্রথমে কিছুটা বড়ি ভেজে রেখেছি, লাল লাল করে ভেজে আমি এই সমস্ত সবজির ডাঁটা ছাড়া আর সমস্ত সবজি ডাঁটা ভাজলে ভালো লাগে না, দিয়ে তেলে আমি এরকম লাল লাল করে ভেজে সমস্ত ওই মশলাকে আমি গুলে চিনি শুদ্ধ দিয়ে দিয়েছি। যখন লাল এরকম কষা কষা হয়ে এসছে তখন তার মধ্যে আরেকটু জল দিয়ে এবং ডাঁটাটা দিয়ে সেদ্ধ হতে দিয়েছি। তারপরে এরকম ওই যে ডাঁটার যে শাক ওটাও দিয়ে দিয়েছি, কারণ ওটা দিলে বেশি ভালো লাগে খেতে এবং ঘন ঘন হয়। তারপর যখন একদম এরকম একটু ঝোল ঝোল রাখতে হবে, সেই ঝোল ঝোল মতো যখন ছিল তখন নামিয়ে আমি, এটা রুটি দিয়েও খাওয়া যায় সকালে জলখাবারের তরকারিতে, এবং ভাত দিয়ে। এটা পুরো ভেজ তরকারি। আর নামানোর আগে বড়িটা দিয়ে 5 মিনিট চাপা দিয়ে দিয়েছিল। এবার আমি এগুলো গরম গরম ভাতে পরিবেশন করেছি, ভীষণই সুস্বাদু। আপনারাও করে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে আশা করছি। কমেন্টে আমাকে জানান কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার চ্যানেলটা